এটা আমাদের ফাইনালের ফার্স্ট ক্লাস, তাই না? কি বলো? জি স্যার। তো একদম শুরুতে আমরা ফাইনালে কি কি আছে এই বিষয়গুলো একটু কথা বলি, এরপরে আমরা আজকের পড়ায় যাব। ফার্স্ট অফ অল আমাদের এখানে চ্যাপ্টার 3.2 অ্যান্ড 3.3 করতে হবে। তো মিডে ছিল, বাট আমরা মিডে মিস করে গেছি বলে এখন ফাইনালে চলে গেছে। ঠিক আছে। নেক্সট হচ্ছে আমাদের এখানে চ্যাপ্টার 6.3, 6.4 দুটো চ্যাপ্টার আছে। এই দুটো হচ্ছে পয়েন্ট এস্টিমেশন। আমরা কিছু লোকেশন ফাইন্ড আউট করার চেষ্টা করব। এরপর 6.8 একটা আছে। এটা ডিপেন্ড করবে আমরা আসলে অন্যান্য চ্যাপ্টার গুলো কত দ্রুত শেষ করতে পারছি। যদি আমরা অন্যান্য চ্যাপ্টার গুলো দ্রুত শেষ করতে না পারি, তাহলে এটা আমরা পড়বো না, কারণ এটা খুব একটা ইম্পর্টেন্ট কিছু নয়। নেক্সট চ্যাপ্টার 7 হচ্ছে আমার যেটা খুবই ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে তোমার ইন্টারভাল এস্টিমেশন। তো ইন্টারভাল এস্টিমেশন চ্যাপ্টার 7.1 এবং 7.3 পড়ানো হয়। 7.1 এ ইন্টারভাল এস্টিমেশন ফর মিন, কোন একটা ডাটা সেটের মিন কতটুকু এরিয়ার মধ্যে থাকতে পারে বা কোন ইন্টারভাল থাকতে পারে, এটা হচ্ছে ইন্টারভাল এস্টিমেশন ফর মিন। আর কোন একটা ঘটনা বা কোন একটা ইভেন্ট, এটার প্রবাবিলিটি কত থেকে কতর মধ্যে হইতে পারে, অর্থাৎ কোন ইন্টারভালে হইতে পারে, এটাকে বলা হচ্ছে ইন্টারভাল এস্টিমেশন ফর প্রবাবিলিটি অথবা প্রপোর্শন। এটা হচ্ছে 7.3। তো 7.1 এবং 3-তে আসলে ম্যাথ গুলো ক্লিয়ারলি দেওয়া নাই। এই জন্য আমি তোমাদের জন্য একটা লেকচার শিট তৈরি করেছি। ওই লেকচার শিটে কিছু একদম ক্লিয়ার, দ্যাট মিনস স্ট্রেট ফরওয়ার্ড, যেটা ডিরেক্টলি বোঝা যায় যে কি করতে হবে, এরকম একটা লেকচার শিট তোমাদেরকে দিয়ে দিব। আমার কথা বুঝতে পারছো? চ্যাপ্টার 7 এর লেকচার শিটটা আমি তোমাদের দিয়ে দিব। আমরা এখানে বই থেকে পড়াইতে গেলে দেখা যায় বইতে আসলে কোনো কিছু ক্লিয়ার ভাবে দেওয়া নাই। সিমিলারলি চ্যাপ্টার 8-এ আমাদের যেটা হচ্ছে টেস্ট অফ হাইপোথেসিস, ডিসিশন থিওরির পার্ট, এটাও আমি বইতে অ্যানালিসিস করে দেখলাম যে এক এক বইতে এক এক জিনিস ভালো লাগে। তো সেটাও আমি কয়েকটা বই ঘেটে তোমাদের জন্য একটা লেকচার শিট তৈরি করেছি। এটাও আমরা লেকচার শিট থেকে পড়বো। তো চ্যাপ্টার 6 এর সাথে সাথে এই বইতে আমাদের কাজ শেষ হয়ে যাবে। চ্যাপ্টার 7, 8 এই দুইটা আমরা পড়বো লেকচার শিট থেকে। লেকচার শিট গুলো তোমাদেরকে যথাসময় দিয়ে দেওয়া হবে। এখানে আমাদের প্রবাবিলিটি শেষ হয়ে যাবে। দেন হচ্ছে স্ট্যাটিস্টিক্স। স্ট্যাটিস্টিক্সে ইনিশিয়ালি যেটা, সেটা হচ্ছে স্ট্যাটিস্টিক্যাল গ্রাফ, অর্থাৎ গিভেন ডাটা সেট থেকে স্ট্যাটিস্টিক্যাল গ্রাফ। এরপর হচ্ছে মেজার অফ সেন্ট্রাল টেন্ডেন্সি, সেন্ট্রাল টেন্ডেন্সি কিভাবে মেজার করা যায়। তারপর হচ্ছে মেজার অফ ডিসপারশন, সেন্ট্রাল ভ্যালু থেকে ডাটা সেট গুলোর ডেভিয়েশনটা ক্যালকুলেট করার জন্য। দেন হচ্ছে স্কুইনেস কার্টোসিস ইউজিং দ্য মোমেন্টস, এন্ড ফাইনালি রিগ্রেশন কোরিলেশন। তো আসলে এই যে স্ট্যাটিস্টিক্যাল পার্টের জন্য আমার কোনো বইকেই পারফেক্ট মনে হয় নাই, যার কারণে আমি প্রথমে ডেফিনেশন গুলোর জন্য একটা লেকচার শিট তৈরি করেছি, আর এক্সাম্পল স্বরূপ একটা এক্সেল শিট তৈরি করেছি। এগুলো আমি তোমাকে দিয়ে দেবো, এবং সেগুলো আমার যে তৈরি করা যে এক্সেল শিট এবং লেকচার শিট, ওখান থেকে পড়াবো। তো তোমাদেরকে আমি 4টা লেকচার শিট দেবো, যেগুলা থেকে আমরা মোটামুটি ফাইনালে 50%-এর মতো, 70%-এর মতো কভার করবো। আমার কথা বুঝতে পারছো? জি স্যার। জি স্যার। উইদিন দিস উইক এগুলা আমাদের ফেসবুক পেজ এবং আমাদের যে গুগল ড্রাইভ আছে ওখানে আপলোড হবে। তোমরা এগুলা কালেক্ট করে দেখা শুরু করবা। ঠিক আছে? ওকে স্যার। আচ্ছা, আজকে আমরা শুরু করতে যাচ্ছি চ্যাপ্টার 3.2। তো তোমাদেরকে আমরা বইতে নিয়ে যাচ্ছি। বইটা দেখতে হলে আমাকে বলবা।
জি স্যার, দেখা যাচ্ছে। ওকে, দিস ইজ চ্যাপ্টার 3.2 এক্সপোনেনশিয়াল গামা এন্ড কাই স্কয়ার ডিস্ট্রিবিউশন। কাই স্কয়ার ডিস্ট্রিবিউশন অ্যাকচুয়ালি আমাদের সিলেবাসে নাই। আমরা মূলত এখানে দেখব এক্সপোনেনশিয়াল এন্ড গামা ডিস্ট্রিবিউশন। ঠিক আছে, এখানে অনেক কিছুই বলেছে। আমি আসলে তোমাদেরকে মূল বিষয়টা বলতে চাই, বিষয়টা কেমন। আমার সাথে একটু রান করো। দেখো, আমরা কোয়েশ্চন প্রসেস কি সেটা নিয়ে আমরা হালকা ধারণা দিয়েছিলাম। কোয়েশ্চন প্রসেস হচ্ছে যে কোন একটা পপুলেশন বা কোন একটা স্যাম্পলে কোন একটা ইভেন্ট যদি ইনফাইনিট টাইম যদি অকারেন্স হয়, দ্যাট ইজ নাম্বার অফ ট্রায়াল যদি ইনফাইনিট হয়, তখন আমরা এটা বলি পয়েসন প্রসেস। মনে আছে? হ্যালো? জি স্যার। ইনফাইনিট নাম্বার অফ ট্রায়ালস যদি হয় আমরা বলি পয়েসন প্রসেস। এখন এখানে আমাদের দুই ধরনের টার্গেট থাকে। একটা টার্গেট হচ্ছে আমরা যদি কতগুলা সাকসেস বা কতগুলা ফেইলিওর হলো এটা যদি কাউন্ট করি, দ্যাট মিন্স আমাদের টার্গেট যদি তোমার অ্যাকচুয়ালি কাউন্টেবল হয়, এটাকে বলা হয় পয়েসন ডিস্ট্রিবিউশন, যেটা আমরা অলরেডি মিডে চ্যাপ্টার 2.6 এ পড়ে আসছি। কিন্তু কখনো কখনো আমরা তো তোমাদেরকে কতগুলা সাকসেস বা কতগুলা ফেলিওর এটা কাউন্ট করতে দিব না। আমরা তোমাকে বলেই দিব যে কয়টা সাকসেস বা কয়টা ফেলিওর হবে, বাট তোমাকে কাউন্ট করতে দিব টাইম। টাইম ডেফিনেটলি কাউন্টেবল না, এটা মেজারেবল। আর যখন টাইম আমরা মেজার করতে চাইবো তখন ভ্যারিয়েবলটা ডিসক্রিট থাকবে না, তখন সেটা কি হয়ে যাবে? কি হয়ে যাবে? কন্টিনিউয়াস হয়ে যাবে। এখন যদি এটা কন্টিনিউয়াস হয়ে যায়, এক্ষেত্রে আমরা দুইভাবে চিন্তা করি। একটা হচ্ছে যদি আমি তোমাকে বলি ফাইন্ড দ্য টাইম ফর দ্য ফার্স্ট অকারেন্স, find the time for the first occurrence, that means we have to wait until the first occurrence, প্রথম ঘটনাটা ঘটা পর্যন্ত তুমি অপেক্ষা করবা, কত সময় লাগবে সেটা তুমি মেজার করবা। এই ধরনের ডিস্ট্রিবিউশন স্যাটিসফাই করে এমন ঘটনাকে বলা হয়, এমন ঘটনার যে ইভেন্ট এটা বলা হয় ইন দা এক্সপোনেনশিয়াল ডিস্ট্রিবিউশন। কি বলা হচ্ছে তাকে? কি বলছি? এক্সপোনেনশিয়াল ডিস্ট্রিবিউশন। কেউ এক্সাম্পল দিতে পারবা? আচ্ছা, আমরা তো ক্রিকেট খেলা খেলতে বসি, ক্রিকেট খেলা দেখতে বসি না আমরা? তো একটা দল, হয়তো তোমার একটা ইভেন্ট হলো যে ধর অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডের খেলা হচ্ছে, অস্ট্রেলিয়া ব্যাটিং এ আছে, তুমি প্রথম উইকেটটা পড়লে তারপর তুমি একটা কাজে যাবা, তুমি নিজে ঠিক করলা। তাহলে তুমি ওয়েট করলা কি জন্য? ফর দা মেইডেন উইকেট, ফার্স্ট উইকেট পড়লে তুমি চলে যাবা। তাহলে এখানে অকারেন্সটা কি? ফার্স্ট অকারেন্স না উইকেটটা? আর আরো রিয়েল লাইফ এক্সাম্পল দিতে যাও, ধরো তুমি ইউআইও থেকে বের হইছো, এখন তুমি যে তুমি একটা গাড়ি পাইলে, এখন মনে করো বাসায় যেতে পারবা। এখন যেহেতু অনেকগুলো গাড়ি আছে, প্রথম গাড়িটাতেই তুমি যেহেতু সিরিয়ালে তোমার, তুমি প্রথমে আসো, প্রথম গাড়িটাতে নিশ্চয়ই তুমি জায়গা পাবা, পাওয়ার কথা নাকি? কি বলো? জি স্যার। তাহলে তোমার বাসায় যাওয়ার জন্য তুমি অপেক্ষা করতেছো কখন প্রথম গাড়িটা ছাড়ে, কারণ তুমি সিরিয়ালে প্রথমে আসছো। যখন গাড়িটা ছাড়বে তুমি যেতে পারবা। তাহলে ইউ আর ওয়েটিং ফর দ্য ফার্স্ট ভেহিকেল, রাইট? তুমি প্রথম গাড়ির জন্য অপেক্ষা করতেছো, কারণ তোমার যে অপেক্ষার যে ইভেন্টটা এটা আন্ডার এক্সপোনেনশিয়াল ডিস্ট্রিবিউশন। বুঝতে পারতেছো? জি স্যার। অথবা ধরো আমাকে খুব দ্রুত এখন সকাল সকাল লক্ষ্মীপুর যেতে হবে, আমি যদি তাড়াতাড়ি উঠতে না পারি তাহলে লেট করলে আমি জ্যামে পড়ে যাব। তাহলে আমি তো খুব দ্রুত ঘুম থেকে উঠে গিয়ে গাড়ি ধরার চেষ্টা করবো না? জি স্যার। কিন্তু ধরি সকাল 6টার আগে গাড়ি ছাড়ে না, তাহলে রাত 12টায় বসে থাকা আমার কোনো লাভ আছে? না আমি স্যার। যদি
সামহাও ফজর পরে চলে যায় এবং যদি 5টা বাজে গিয়ে পৌঁছি, আমি আমি অপেক্ষা করবো কি কখন প্রথম গাড়িটা ছাড়বে, তাহলে আমি যেতে পারবো, তাই না? জি স্যার। ব্যাপারটা এরকম কিনা? জি স্যার। এই ধরনের যে তোমার ঘটনাগুলো আছে, যেখানে প্রথম ঘটনার জন্য, প্রথম কিছু ঘটার জন্য অপেক্ষা করা হয়, এই যে টাইমটা, এটা এভারেজ কতক্ষণ হতে পারে, এটা একটা প্রবাবিলিস্টিক মডেল কনসিডার করা হয়। কি আমাকে কি আধা ঘন্টা অপেক্ষা করতে হবে, এটা প্রবাবিলিটি কত? নাকি আমাকে 10 মিনিট অপেক্ষা করতে হবে, তাহলে তার প্রবাবিলিটি কত? নাকি আমাকে 2 ঘন্টা অপেক্ষা করতে হবে, যদি হয় তাহলে তার প্রবাবিলিটি কত? অর্থাৎ প্রথম ঘটনা ঘটার কত সময় লাগতে পারে, এটার প্রবাবিলিটি মেজার করাটাই হচ্ছে এক্সপোনেনশিয়াল ডিস্ট্রিবিউশন। বুঝতে পেরেছো? জি স্যার। স্যার পরেরগুলো বের করার জন্য কি স্যার ফার্স্ট স্টেপটা মানে জানতে হবে যে কতগুলো না, কতক্ষণ লাগবে? ওটা অন্য বিষয়, ওটা আমরা পরে আসছি। এক্সপোনেনশিয়াল অলওয়েজ ফার্স্ট অকারেন্স নিয়ে কাজ করে। আচ্ছা ঠিক আছে। অন্যগুলো নিয়ে এক্সপোনেনশিয়াল ডিস্ট্রিবিউশনে অ্যাকচুয়ালি কোনো অ্যাপ্লিকেশন নাই, সেটা হচ্ছে গামা। জি তাহলে স্যার। এবার গামা ডিস্ট্রিবিউশনটা কি? গামা ডিস্ট্রিবিউশন আমি তোমাকে বললাম যে you have 10 minutes. Now find the probability that there will be 3 vehicles arrived. তাহলে তোমাকে বললাম তোমাকে 10 মিনিট সময় দিয়েছে, 10 মিনিটে 3টা গাড়ি আসবে কিনা। কত মিনিট সময় দিয়েছি? 10 স্যার মিনিট। 10 মিনিট। তুমি 10 মিনিট ধরে অপেক্ষা করতে থাকবা, তুমি এখানে মধ্যে ভেহিকেল গুলো কাউন্ট করতে থাকবা। যদি 10 মিনিটে 3টা গাড়ি আসে তাহলে তোমার প্রবাবিলিটি ফুল। অর্থাৎ একটা নির্দিষ্ট টাইম তুমি অপেক্ষা করতে থাকবা, সরি এখানে অল্টারনেট হয়ে গেছে, নির্দিষ্ট গাড়ির জন্য অপেক্ষা করতে থাকবা। আমরা দেখবো কত সময় এই গাড়িগুলো আসে। তোমাকে ধরো আমি 3টা গাড়ির জন্য অপেক্ষা করতে দিলাম, তাহলে তুমি বসে বসে অপেক্ষা করতে থাকলা। যখনই 3টা গাড়ি এসে গেছে তখনই তুমি বলবা যে এত সময় লাগছে। অথবা আমি তোমাকে 10 জন স্টুডেন্ট আসার জন্য কাউন্ট করার জন্য তোমাকে দিলাম, তুমি বসে বসে স্টুডেন্ট কাউন্ট করলা, 1 জন আসছে, 2 জন আসছে, 3 জন আসছে। যখনই 10 জন এসে যাবে তখন তুমি আমাকে জানাবা স্যার এতক্ষণে 10 জন আসছে। বুঝতে পেরেছো? জি স্যার। তাহলে এখানে আর ফার্স্ট সেকেন্ড হিসাব নাই, এখানে 10 জন আসলেই হয়েছে। 10 জন আচ্ছা আসলে ঠিক হয়েছে। আছে। ইভেন এমন হইতে পারে আগে থেকে 5 জন আছে, আমি তোমার বললাম আরো 10 জন আসলে আমাকে জানাইও। আগে থেকে 5 জন আছে, তাহলে আরো 10 জন হলে টোটাল কত হবে? স্যার 15 জন। 15 জন। তাহলে এখানে তো ফার্স্ট সেকেন্ড কোনো হিসাব নাই, তোমাকে যে সংখ্যাটা বলছে ওটা ফুলফিল হইলে হবে, রাইট? জি স্যার। সো গামা ডিস্ট্রিবিউশন হচ্ছে একটা সার্টেন নাম্বার অফ অকারেন্স কত সময়ে ঘটতে পারে, এটা প্রবাবিলিটি। এটা প্রথম দ্বিতীয় কোনো আমাদের জন্য রেস্ট্রিকশন নাই। এটা এক্সাম্পলটা তোমাকে বলি। ধরো একটা ক্রিকেট টুর্নামেন্ট হচ্ছে, আগে থেকে পয়েন্ট টেবিলে কিছু রান প্লাস মাইনাস আছে। এক দলকে বলা হইলো যে অপর দলের অ্যাটলিস্ট ওখানের মধ্যে তাকে বলা 8 উইকেট পড়ছে। কত উইকেট পড়ছে? 8টা স্যার। 8টা উইকেট পড়ছে। তাহলে তাকে জিততে হলে আর কয়টা উইকেট ফেলতে হবে? 2টা। স্যার 2টা। 2টা। তা তুমি বসে বসে অপেক্ষা করবা যে কতক্ষণ বাকি 2টি উইকেট পড়ে। তা আমরা তোমাকে জানতে চাইবো যে কতক্ষণে 2টি উইকেট পড়ে। এখন মনে করো 3 ওভার মানে 15 মিনিট, 15 মিনিটে 2 উইকেট পড়ে যেতে পারে যদি একটা টেস্ট ম্যাচ হয়। আবার এমন হইতে পারে যে 3 ঘন্টায় 2 উইকেট পড়ছে, পারে না? জি স্যার। এই যে তুমি বসে বসে 2 উইকেট পড়ার যে অপেক্ষা করতেছো, এটা হচ্ছে কি গামা ডিস্ট্রিবিউশন। আমি তোমার জিজ্ঞেস করতেছি কত সময় লাগতে পারে, তুমি এটা আনুমানিক বলছো, তখন আমরা এটা টেস্ট করতেছি আসলে এত সময় লাগবে কি লাগবে না। ক্লিয়ার? জি স্যার। এই হচ্ছে মূল বিষয়। এখানের মধ্যে ল্যাঙ্গুয়েজ অনেক কিছু আছে, ল্যাঙ্গুয়েজ গুলো আসলে খুব একটা আমাদের এখানে দরকার আছে বলে মনে হয় না। সো জাস্ট লিভ দোজ। আমরা শুরু করবো এখান থেকে। ফার্স্ট পেজে এই কথাগুলোই বলা হচ্ছে, আর এই বিষয়টা এখান থেকে দেখে বোঝা যাবে না, এটা আমরা পরবর্তীতে আসবো। আমরা এখান থেকে শুরু করবো পেজ 96 থেকে। কোথায় শুরু করবো? পেজ 96। পেজ 96। পেজ 96। দেখো কি বলা হচ্ছে এখানে। দেখতে পাচ্ছ তোমরা ক্লিয়ারলি? জি স্যার। আচ্ছা, কি বলছে এখানে? এখানে বলছে উই অফেন লেট ল্যামডা ইকুয়াল টু 1/θ। একটু যদি আমরা ল্যামডার কথা মনে করি, আমরা জানি ল্যামডাটা হচ্ছে এভারেজ
অথবা মিন অফ দ্য পয়সন ডিস্ট্রিবিউশন। মিন অফ দ্য পয়সন ডিস্ট্রিবিউশন না? আচ্ছা, পয়সনে ছিল আমাদের রিকোয়ারমেন্ট ছিল অকারেন্স পার টাইম, যে এত সময় দিয়েছি কয়টা ঘটনা ঘটে। আর এখন উল্টা, এখন হচ্ছে টাইম পার অকারেন্স, এতগুলা ঘটনা ঘটতে কত টাইম লাগবে। একটু সাবধানে খেয়াল করো। আমি আগে তোমাকে বলতাম যে 1 ঘন্টায় কয়টা ঘটনা ঘটবে, তাহলে তুমি ঘটনা কাউন্ট করছো। এখন তোমাকে উল্টা বলতেছি যে 5টা ঘটনা কত সময়ে ঘটবে, তাহলে তুমি কি কাউন্ট করতেছো? এখন ঘটনা কাউন্ট করতেছো, স্যার অবজেক্ট এখন টাইম টাইম কাউন্ট করতেছো। আগে বলছিলাম 1 ঘন্টায় কয়টা ঘটনা, তাহলে ঘটনা কাউন্ট করছো, অর্থাৎ অকারেন্স পার টাইম, রাইট? আর এখন তোমাকে বলতেছি 5টা ঘটনা ঘটাইতে হবে, কিন্তু সময় কত লাগবে, তার মানে টাইম পার অকারেন্স, তাহলে উল্টা না? উল্টা কিনা? এই জন্য দেখো, আগে আমাদের যেটা ছিল ল্যামডা, আর এখন হচ্ছে আমার রিকোয়ারমেন্ট হবে থিটা। ল্যামডা হচ্ছে 1/θ, তার মানে থিটা ইকুয়াল টু কত? 1/λ না? জি স্যার এই থিটা হচ্ছে তোমার এক্সপোনেনশিয়াল মিন। এটা কি বলা হচ্ছে? এক্সপোনেনশিয়াল মিন। তার মানে পয়সন ডিস্ট্রিবিউশন মিন এন্ড এক্সপোনেনশিয়াল মিল এরা পরস্পরের কি? ব্যস্তানুপাতিক, রাইট? ইনভার্সলি প্রপোর্শনাল। তো এটাকে কিভাবে প্রকাশ করা হয়? fx ইকুয়াল টু 1/x e⁻x মাইনাস x/θ। আর যেহেতু এটা টাইম অলওয়েজ পজিটিভ, রাইট? জি স্যার কিন্তু যখনই তোমাকে এক্সপোনেনশিয়াল ডিস্ট্রিবিউশন দিয়েছে, তখনই আমার একটা কোশ্চেন অ্যারাইজ করবে, ডিস্ট্রিবিউশন টোটাল তো 1 হওয়ার কথা, রাইট? জি স্যার এটা টোটাল 1 হবে কিনা, এটা একটু আমাদের জাস্টিফাই করা দরকার। আমরা একটু দেখি এটা টোটাল 1 হয় কিনা। তাহলে আমরা একটা কাজ করি, এখানে দেখো ইন্টিগ্রেশন 0 টু ইনফিনিটি না, এখানে fx dx 1/θ e⁻ মাইনাস x/θ। এটাকে আমি ইন্টিগ্রেট করে দেখবো যে এটা 1 হয় কিনা। যদি হয় তাহলে ডিস্ট্রিবিউশন ফাংশন ঠিক আছে, নাহলে ঠিক নাই। কারণ হচ্ছে টোটাল প্রবাবিলিটি কত হইতে হবে? আমার সাথে একটু কথা বলতে হবে। তাহলে এই থিটাটা বাইরে চলে যাবে, 1/θ e⁻ মাইনাস x/θ, বাট এটা যখন ইন্টিগ্রেট করবো এখানে ডিভাইড বাই মাইনাস 1/θ চলে আসবে না? লিমিট হবে 0 থেকে ইনফিনিটি, রাইট? জি স্যার ওকে, 1/θ ক্যান্সেল। মাইনাস তুমি যদি ইনফিনিটি বসাও, e⁻ মাইনাস ইনফিনিটি ইকুয়াল টু কত? 0 না? আর 0 বসে e⁻0 ইকুয়াল টু কত? 1 না? কত আসছে? 1 আসছে। As we got the total integral 1, that is the distribution is valid. যদি 1 দেখানো না যায়, ডিস্ট্রিবিউশন ভ্যালিড হবে না। ক্লিয়ার? জি স্যার এটা এটা যে কোনো ডিস্ট্রিবিউশনের জন্য সত্য। আমি যদি কোথাও দেখিয়ে না থাকি, তাহলে তোমরা নিজেরা ট্রাই করবা। তবে এটা ইন্টিগ্রাল হবে কন্টিনিউয়াস এর ক্ষেত্রে, আর ডিসক্রিট এর ক্ষেত্রে কি হবে? সাম হবে না? ওকে, তাহলে চলো, এখানে অনেক কাজ আছে আমাদের। মোমেন্ট জেনারেটেড ফাংশন ক্যালকুলেট করতে হবে, সেখান থেকে মিন ভ্যারিয়েন্স ফাইন্ড আউট করতে হবে। সো মেনি ওয়ার্ডস রিমেইনিং ফর আস। আমরা জানি মোমেন্ট জেনারেটেড ফাংশন ইউজুয়ালি ডিসক্রিটের জন্য ছিল সাম। এখানে কি হবে? ইন্টিগ্রেশন হবে না? জি স্যার তাহলে e⁻tx fx dx। আর আমরা ইমপ্রোভাইজ ইন্টিগ্রালের ক্ষেত্রে কি জানি? এই যে ইনফিনিটির জন্য একটা কনস্ট্যান্ট ধরতে হয়, যেখানে কনস্ট্যান্ট টেন্ড টু ইনফিনিটি। ঠিক আছে, মনে আছে? এটা হচ্ছে অ্যান্টন হাওয়ার্ডের বই, চ্যাপ্টার 7.8 ইমপ্রোভাইজ ইন্টিগ্রাল। ওখানে কিন্তু এটা ডিটেইলস আছে যেটা কেন করি। কেমন? তাহলে 1/θ এখানের মধ্যে e⁻, দেখো আমরা আগে বলে আসছি যে আমরা এক্সপোনেনশিয়াল মাইনাস নিই কনভার্স করানোর জন্য। এটা চ্যাপ্টার 3.1 এ বলছিলাম, মনে আছে? জি স্যার কিন্তু ইন্টারনালি এই পার্টটা আবার পজিটিভ হইতে হবে। যে এই পার্টটা কি হইতে হবে? এটা এই জিনিসটা পজিটিভ হইতে হবে, ঠিক আছে?
তো ওটা পজিটিভ হওয়ার জন্য আমাদের শর্তটা কি দাঁড়ায়, এটা যদি তুমি পজিটিভ লিখতে চাও তোমাকে যেটা লিখতে হবে 1 মাইনাস থিটা টি গ্রেটার দ্যান 0, তো থিটা টি লেস দেন 1, দ্যাট ইজ টি লেস দেন 1 বাই থিটা। বুঝতে পারছো? এই শর্তে তুমি এটা কনভার্ট করাইতে পারবা। দেখো শর্তটা লিখছে, অন্য কোনো শর্তে তুমি এটাকে কনভার্ট করাইতে পারবা না। বুঝতে পেরেছো? জি স্যার। জি স্যার। ওকে, তো ইন্টিগ্রেট করো। এখানের মধ্যে যেহেতু এক্স এর সাথে ইন্টিগ্রেট হচ্ছে 1 বাই থিটা কনস্ট্যান্ট, সে সে কোথায় 1 বাই থিটা কই গেল? ও আচ্ছা, ইন্টিগ্রেট করলে এই যে এটা ভাগ আসে 1 বাই থিটা টি বাই থিটা, এই যে এখানকার 1 বাই থিটা আর এখানকার 1 বাই থিটা ক্যান্সেল হয়ে গেছে। ব্যাপারটা বুঝতে পারছো? দেখো আমি ব্যাপারটা একটু যদি তোমার লেখার চেষ্টা করি, ব্যাপার 1 বাই থিটা কিন্তু হাওয়া হয়ে যায় নাই, এখানে 1 বাই থিটা আছে। আমি তোমার একটু লিখে দিই, যদি আমি এখানে লিখি এখানে 1 বাই থিটা আছে, ধরো বাইরে 1 বাই থিটা, কিন্তু এখানে আবার বাই থিটা আছে না? আছে কিনা? হ্যালো, এই ছেলে জি স্যার, মেয়েগুলো কথা এখানে বলতেছে না কেন? এখানে 1 বাই থিটা আছে, আবার এখানে 1 বাই থিটা আছে, তাহলে এরা পরস্পর কি হয়ে যাবে, ক্যান্সেল হয়ে যাবে না? জি স্যার। এটার এই জন্য লিখে নাই। তাহলে এখন তুমি যদি লিমিট বি টেন্ডস টু ইনফিনিটি বসাও, এই বি টেন্ডস টু ইনফিনিটি বসালে এটা তো ই টু দি পাওয়ার মাইনাস ইনফিনিটি ইকুয়াল টু 0 হয়ে যাবে, আর 0 বসালে 1 থাকবে না? জি স্যার। আর এখানে একটা মাইনাস আছে, মাইনাস মাইনাস প্লাস 1, তাহলে 1 বাই 1 মাইনাস থিটা টি। ঠিক আছে? জি স্যার, ঠিক আছে। আচ্ছা, এখন m0 ইকুয়াল টু 1 এটা কিন্তু আমাদের ভেরিফাই করতে হবে। m0 ইকুয়াল টু 1, এখানে যদি t ইকুয়াল টু 0 বসাও তাহলে 1 বাই 1 ইকুয়াল টু 1 হয় না? জি স্যার, 1 বাই 1। এটা তাহলে 1 বাই 1 মাইনাস থিটা টি, এটা হচ্ছে মোমেন্ট জেনারেটিভ ফাংশন, ভেরিফাই করা গেল, কারণ t ইকুয়াল টু 0 বসালে 1 হয়। তারপর এটাকে ফার্স্ট টাইম ডেরিভেটিভ করবা, সেকেন্ড টাইম ডেরিভেটিভ করবা, তারপর ফর্মুলা বসাবা, দেখবা যে এখানের মধ্যে এক্সপোনেনশিয়াল ফাংশনের তোমার মিন হচ্ছে থিটা আর ভ্যারিয়েন্স হচ্ছে থিটা স্কয়ার। মিন হচ্ছে থিটা আর ভ্যারিয়েন্স কত? ঠিক আছে। তাহলে বলতো স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কত? স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কত? থিটা। থিটা, রাইট। আচ্ছা, আমি এখানকার জন্য সিডিএফটা একটু তোমাদের ক্যালকুলেট করে দেখাই, কারণ সিডিএফটা আমাদের লাগবে। সিডিএফটা এরা পরবর্তী ক্যালকুলেট করছে কিনা আমরা একটু দেখি। সিডিএফটা লাগবে, এরা ক্যালকুলেশনটা দেখায় নাই, তবে এখানে বসাইছে, দেখো সিডিএফ। সিডিএফ কিভাবে ক্যালকুলেট করে সেটা একটু দেখাই। আমরা সিডিএফ কি ক্যাপিটাল এফ এক্স জানি না, বলো তো? জি স্যার। সিডিএফ ইকুয়াল টু আমরা জানি যে 0 টু এক্স, লোয়ার লিমিট টু এক্স, এখানে একটা 1 বাই থিটা ই টু পাওয়ার মাইনাস এক্স বাই থিটা আসবে না, ডব্লিউ বাই থিটা আসবে, কারণ ডব্লিউ হচ্ছে ডামি ভেরিয়েবল, তাই না? জি স্যার। মিস্টেক করেছে, ডিডব্লিউ। এখন আমরা ইন্টিগ্রাল করব, তাহলে 1 বাই থিটা ই টু পাওয়ার মাইনাস ডব্লিউ বাই থিটা বাই 1 বাই থিটা, লিমিট 0 টু এক্স। এখানে একটা মাইনাস অবশ্যই আছে, তাহলে দেখো থিটা থিটা ক্যান্সেল, মাইনাস এক্স বসলে ওমেগা টু দি সরি ডব্লিউ টু দি পাওয়ার সরি ই টু দি পাওয়ার মাইনাস এক্স বাই থিটা মাইনাস 1। এখন আমরা বাইরের মাইনাসটা যদি এখানে গুণ করি তাহলে কত হয়? 1 মাইনাস ই টু পাওয়ার মাইনাস এক্স বাই থিটা, রাইট? ঠিক আছে? হ্যালো, জি স্যার। কিন্তু এটা এটা সত্য হচ্ছে এই ইন্টারভালের জন্য, 0 লেস দেন ইকুয়াল এক্স লেস দেন ইনফিনিটি, এটার জন্য। তাহলে তার নিচে কত? তার নিচে 0 না? জি স্যার। এই জন্য দেখো দেখো লিখছে মাইনাস ইনফিনিটি থেকে 0 পর্যন্ত 0, আর 0 থেকে ইনফিনিটি পর্যন্ত 1 মাইনাস ই টু পাওয়ার মাইনাস এক্স বাই থিটা। এখানে আরেকটু মজার কথা আছে, মজার কথাটা হচ্ছে
এই যে fx টা আমি লিখেছি এটা আসলে কোন প্রবাবিলিটির জন্য? লেস দেন ইকুয়াল প্রবাবিলিটি না? এটা কার জন্য? p অফ x লেস দেন ইকুয়াল প্রবাবিলিটির জন্য, যে x লেস দেন ইকুয়াল x এর জন্য। আমাকে যদি কখনো গ্রেটার দেন ইকুয়াল প্রবাবিলিটি বের করতে বলে, সে p অফ x গ্রেটার দেন x, তখন আমরা এটা কি করব? 1 মাইনাস p অফ x লেস দেন ইকুয়াল x লিখবো না? জি স্যার। তখন কি হবে? 1 মাইনাস fx না? জি স্যার। আর 1 দিয়ে fx বিয়োগ দিলে তুমি সিম্পলি পাবা e টু পাওয়ার মাইনাস x বাই থিটা। দেখছো? কিন্তু এই ফর্মুলাগুলো সরাসরি ইউজ করা যাবে। সো যদি x লেস দেন ইকুয়াল x হয় তখন এটা CDF হবে 1 মাইনাস e টু পাওয়ার মাইনাস x বাই থিটা, আর যদি গ্রেটার দেন হয় অনলি e টু পাওয়ার মাইনাস x বাই থিটা। এগুলো তোমরা সরাসরি ইউজ করতে পারবা। বুঝতে পেরেছো? জি স্যার। জি স্যার। লাইক এই ম্যাথটা যদি আমি এখানে এখন এটা বের করি, আমি যেহেতু অবশ্যই সিডিএফটা আগে বের করে সিডিএফটা আগে লিখে ফেলবা, তাহলে তুমি এটা লিখতে পারবা f18 লিখতে পারবা না? কারণ কন্টিনিউয়াসে লেস দেন ইকুয়াল 18 আর লেস 18 সেম কথা। তাহলে এখানে বসাই 1 মাইনাস e টু পাওয়ার মাইনাস x বাই x হচ্ছে এখানে 18 বাই 20। ইভেন এটা যদি তুমি নাও ভাঙো আমি তোমাকে মার্কস দিব, ঠিক আছে না? এটা কোথায় লিখছি? এখান থেকে। কি বলো? জি স্যার। পরীক্ষা তোমাকে এরকম শুধু একটা বের করতে দেওয়া হবে না, একাধিক বের করতে দেওয়া হবে। সো আগে সিডিএফটা বের করে রাখাটা বুদ্ধিমানের কাজ না? জি স্যার। কারণ তুমি তো প্রতিবার ইন্টিগ্রেট করবা না, তাই না? না স্যার। এই জিনিসটা মাথায় রাখবা। নেক্সট দেখো এখানে এটার জন্য কিভাবে মিডিয়ান বের করা যায় সেটা দেখাচ্ছে। মিডিয়ান মানে হচ্ছে মধ্যবিন্দুর প্রবাবিলিটি কত? 0.5 না? জি স্যার। তার মানে মধ্যবিন্দু হচ্ছে m, fm ইকুয়াল টু 0.5। তো এখানে যদি আমরা বসাই দিই তাহলে এখান থেকে আমি যদি x জায়গায় m বসাই 1 মাইনাস e টু পাওয়ার মাইনাস m বাই থিটা ইকুয়াল টু 0.5, তাহলে এখানের মধ্যে m ইকুয়াল টু বসে লন নিচে দেখো 1 এখানে বিয়োগ, এর পরের লাইনটা আমি একটু লিখি। এর পরের লাইনটা আমরা এখানে লিখতে পারি, দুই পাশে যদি আমরা সাইড ট্রান্সফার করি আমরা লিখতে পারি e টু পাওয়ার মাইনাস m বাই থিটা ইকুয়াল টু 0.5। এরপর উভয় পাশে যদি আমি লন নিই তাহলে আমি লিখতে পারি যে মাইনাস m বাই থিটা ইকুয়াল টু 1.5। ওই যে দেখো ওটাই করছে। তারপরে এই থিটাটা পাশে উঠাই দিলে কি হবে? m ইকুয়াল টু মাইনাস থিটা লন 5। আর এখানে আরেকটা জিনিস ইউজ করতেছে যে লন অফ মাইনাস হাফ, লন অফ তোমার মাইনাস লন 1 বাই x ইকুয়াল টু লন x, এই ফর্মুলাটা ইউজ করছে। অথবা উল্টা ভাবে লেখা যায় লন অফ 1 বাই x ইকুয়াল টু মাইনাস লন x। জানা আছে না এটা? জি স্যার। স্যার এখানে থিটার ভ্যালুটা কিভাবে আসলো? থিটা ভ্যালুটা এই যে এখান থেকে আসছে। ও থিটা 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 দিয়ে দিছে, এই যে থিটা গিভেন, ও ওকে স্যার, ওকে স্যার। থিটা গিভেন। সরি আমি এটা বলতে ভুলে গেছি। আমি আসলে তোমাকে ওই ফর্মুলা বলতে গেছিলাম, রিমাইন্ড করার জন্য থ্যাঙ্কস। তাহলে এইভাবে তোমরা জাস্ট থিটা ভ্যালুটা বসাই দিলে পেয়ে যাবা থিটা লন 2। জাস্ট লন 2 সাথে থিটা বসাই দিবা। আমার এখানে থিটা কত? 18 না? সরি 20 না? হ্যালো? জি স্যার। তাহলে এই ডিস্ট্রিবিউশনের মিডিয়ান হবে কত? 20 লন 2, 20 লন 2। ক্লিয়ার? ওর একটা কথা হচ্ছে যে থিটা ইকুয়াল টু 5 হলে তখন হচ্ছে 5 লন 0.5 লিখতে পারো, তবে তখন মাইনাস আসবে। আর যদি লন 2 লিখো তখন মাইনাস আসবে না। বাট তুমি যে এইভাবে এখানে যদি তুমি এভাবে লিখো রেজাল্ট যা আসবে, এভাবে লিখতে রেজাল্ট তাই আসবে। আসবে না? ঠিক আছে? এই দেখো আমি যেটা দেখাচ্ছিলাম গ্রেটার দেন হইলে কি হয়, দেখছো?
হ্যালো, জি স্যার। জি স্যার। তাহলে এক্সাম্পলটা বুঝতে পেরেছো যে আমাদের বলে দিছে এক্সপোনেনশিয়াল ডিস্ট্রিবিউশনের মিন হচ্ছে 20, সেখান থেকে আমরা এফএক্স লিখেছি। তারপর আমরা প্রথমে সিডিএফ করব, আমরা তারপরে সিডিএফ থেকে আমরা প্রবাবিলিটি বের করব, এবং ফাইনালি যদি মিন বের করতে বলে, মিডিয়ান বের করতে বলে মিডিয়ান বের করে নিয়ে আসবো ইউজিং দিস ফর্মুলা। ক্লিয়ার? জি স্যার। কিন্তু এই যে সরাসরি তোমাকে ঠিকা দিয়ে দিছে বা সরাসরি বলছে এই ধরনের ম্যাথ পাওয়াটা আসলে খুবই টাফ। তার বদলে এই ধরনের ম্যাথ গুলো তোমরা প্র্যাকটিস করবা যেখানে সরাসরি দিয়ে দেয় নাই, লাইক দিস। এই কোশ্চেনটা ভালো করে বোঝার চেষ্টা করো, বিকজ তোমাদের ইউজুয়াল কোশ্চেনগুলো এরকমই থাকে। কাস্টমার অ্যারাইভ ইন আ সার্টেন শপ অ্যাকর্ডিং টু অ্যাপ্রক্সিমেট পয়সান প্রসেস। বি কেয়ারফুল, পয়সান প্রসেস বললেই তুমি পয়সান ডিস্ট্রিবিউশন মনে করবা না। তোমার কি টাইম চাচ্ছে নাকি অকারেন্স চাচ্ছে এটা খেয়াল করবা। টাইম চাইলে অবশ্যই এটা কন্টিনিউয়াস। এ মিন রেট 20 পার আওয়ার, 1 ঘন্টায় 20 জন আসে। 1 ঘন্টা কয়জন আসে? কয়জন? 20 20 জন স্যার। ওকে, 1 ঘন্টায় 20 জন আসে, তাহলে একজন আসতে কতক্ষণ সময় লাগে? 3 মিনিট না? জি জি স্যার। স্যার। আমরা তো সময় হিসাব করবো, একজন আসতে কতক্ষণ সময় লাগে? 3 মিনিট। আচ্ছা, এখানের মধ্যে ওরা কাছে কিভাবে করছে আমি একটু তোমাদের দেখাই। ওরা আসলে যেটা করছে, প্রথমে ওরা ল্যামডা হিসাব করে নিচ্ছে। ল্যামডা হচ্ছে এরকম, ল্যামডা ইকুয়াল টু হচ্ছে 20 পার আওয়ার, পার আওয়ার। তো এটাকে আমি এখন যদি মিনিটে নিতে চাই, এখন প্রশ্নটা আমি মিনিটে কেন নিব? প্রশ্ন জাগে না? জি স্যার। কারণ রিকোয়ারমেন্টটা মিনিটে দেওয়া আছে। লুক এট দিস, রিকোয়ারমেন্টটা কিসে দেওয়া আছে? মিনিটে। মিনিটে দেওয়া আছে। তো আমি এটা লিখবো যে 20/60 পার মিনিট, তাহলে কত হয়? 1/3 পার মিনিট না? 1/3। জি স্যার। তাহলে থিটা ইকুয়াল টু 1 বাই ল্যামডা, তাহলে 3 মিনিট না? এখানে আমরা যদি ইউনিট লিখে দিই, তার মানে একজন কাস্টমার জন্য তাকে কতক্ষণ অপেক্ষা করতে হয়? 3 মিনিট। ওকে, হোয়াট দ্য প্রবাবিলিটি দ্য শপকিপার উইল হ্যাভ টু ওয়েট মোর দ্যান 5 মিনিট, অর্থাৎ তাকে 5 মিনিট বেশি অপেক্ষা করতে হয়। এটা প্রবাবিলিটি বের করতে বলছে। দ্যাট মিন্স আমার রিকোয়ারমেন্টটা হচ্ছে এরকম, 5 মিনিট বেশি অপেক্ষা করতে হয়। দ্যাট মিন্স এক্স ইজ দ্য মিনিট মোর দ্যান 5। এটা চাইছেন আমার কাছে, কি বলো? কিন্তু এটা পয়সানে কেমনে পড়বে সেটা আমরা একটু শিওর হব। কারণ ফার্স্ট কাস্টমার কি ফার্স্ট অকারেন্স না? জি স্যার। জি স্যার। এই জন্য এটা এক্সপোনেনশিয়াল পড়ছে। ফার্স্ট কাস্টমার বলার কারণে কিসে পড়ছে? এক্সপোনেনশিয়াল। প্রথমে এরা সরাসরি এটা নির্ণয় করে নাই। প্রথমে অলওয়েজ ল্যামডা ক্যালকুলেট করতে হবে, ল্যামডাকে রেসিপ্রোকাল করে তোমাকে থিটা ফাইন্ড আউট করতে হবে। সেই থিটা যদি তুমি এখানে বসাও তাহলে তুমি এফএক্স ইকুয়াল পাবা 1/θ e⁻x/θ। এরপর ওরা যেটা করেছে আমি আসলে এটা কখনোই সাপোর্ট করি না, কারণ আমি এভাবে ম্যাথ সাধারণত করি না। আমি সিম্পলি এখানে এফএক্সটা লিখে দেব। আমি সিম্পলি ওটা মুখস্থ লিখতে পারো কারণ এটা আমাদের ওয়েল নোন। আমি এখানে এটা লেখার পরে আমি এখানে এফএক্স লিখে দেব। এফএক্স ইকুয়াল টু আমি এখানে লিখবো 0 when x less than 0, মানে লেস দেন থেকে ইনফিনিটি পর্যন্ত আর কি। 1 মাইনাস e⁻x/θ, এটা হচ্ছে 3, তাহলে x/θ তাহলে -x/3 যখন x গ্রেটার দ্যান ইকুয়াল 0। আর গ্রেটার দ্যান ইকুয়াল 0 মানে তো ইনফিনিটি পর্যন্ত, তাই না? জি স্যার। আচ্ছা, এরপরে এই যে রেজাল্ট আমার কাছে চেয়েছে, আমি ম্যাথটা যেভাবে করি আমি সেভাবে লেখা দিচ্ছি। এরপরে আমার কাছে যখন চাইবে যে p অফ x গ্রেটার দ্যান 5, আমি সিম্পলি এটা লিখবো যে 1 মাইনাস f, আচ্ছা প্রথম p দিয়ে লিখি তারপর f দিয়ে লিখবো, p অফ x লেস দ্যান ইকুয়াল 5, না ইকুয়াল 5 আসতে পারবে না, না ঠিক আছে পারবে। তারপরে আমি এখানে লিখবো যে 1 মাইনাস f অফ
5। তার মানে এখানে তুমি এখানে লিখতে পারবা e টু পাওয়ার মাইনাস x/5, x হচ্ছে মাইনাস 5/3। এটা আমার কাছে বেটার মনে হয়, বুঝতে পারছো? রেজাল্ট কিন্তু সেটাই, কিন্তু আমি ইন্টিগ্রালটা অ্যাভয়েড করব। কি করব? ইন্টিগ্রাল অ্যাভয়েড করব। কারণ এটা তো আমরা সরাসরি লিখতে পারি না? জি স্যার। কারণ তুমি এটা না লিখলে, তোমাকে যদি আমি এখানে x গ্রেটার দ্যান 5 একবার দিই, আবার x লেস দ্যান 3 আরেকবার দিই, তাহলে তোমাকে আরেকবার ক্যালকুলেট করতে হবে। এত ক্যালকুলেশন আমরা করব না, একবারে লিখবো, বারবার অ্যাপ্লাই করব। ঠিক আছে? জি স্যার। দেন এটা মিডিয়ান বের করতে বলছে। মিডিয়ান m ইকুয়াল টু, আমি সাধারণত মাইনাস পছন্দ করি না, m ইকুয়াল টু আমি ইউজ করব এটা থিটা লন 2। থিটা ইকুয়াল টু কত? 3 নাকি 1/3? 3 লন 2 ভ্যালু কত? ক্যালকুলেটর বসালে রেজাল্ট চলে আসবে, দেখবা আলটিমেটলি রেজাল্ট এটাই পাবা। বুঝতে পারছো? জি স্যার। জি স্যার। অর্থাৎ আমি তোমাদেরকে একটু শর্টকাট ওয়েগুলো, মানে নিয়মগুলো শিখিয়ে দিচ্ছি, যেভাবে তোমার পরীক্ষার টাইম বাঁচবে। অথবা তোমার বইতে যেভাবে আছে সেভাবেও করতে পারো, বাট আমি এটা প্রেফার করি না আর কি। কেমন? জি স্যার। এবার চলো পয়সন ডিস্ট্রিবিউশনকে আমরা কন্ডিশনাল প্রবাবিলিটি অ্যাপ্লাই করা শুরু করি। এক্সাম্পল 2 কি ক্লিয়ার হয়েছে? জি স্যার। এই সবার ক্লিয়ার হয়েছে? এটা কিন্তু এই চ্যাপ্টার একটা বেসিক ম্যাথ, যে কিভাবে টাইমটাকে, অকারেন্সটাকে টাইমে কনভার্ট করতে হয়। এই বিষয়টা আসছে না এখানে? জি স্যার। হ্যালো? জি স্যার। ওকে, এখন আমরা দেখবো যে এক্সপোনেনশিয়াল ডিস্ট্রিবিউশন কিভাবে আমাদের আহ, ইয়েতে ব্যবহার করা যায়, কন্ডিশনাল প্রবাবিলিটি ব্যবহার করা যায়। এই ধরনের একটা ম্যাথ আমরা আগের চ্যাপ্টারে দেখছিলাম না, যে প্রথমে 7 বছর টিকছে, আরো 3.5 বছর টিকছে, এটা কন্টিনিউয়াসলি গিয়ে 7 বছরের সাপেক্ষে জি স্যার। 10.5 বছর, মনে আছে? জি স্যার। ওই ধরনের একটা ম্যাথ আমরা দেখবো। আগে আমরা ইনফরমেশন গুলো বুঝে নিই, কেমন? দেখো এখানে বলতেছে সাপোজ দ্যাট a certain type of electronic component have exponential distribution, সরাসরি বলে দিচ্ছে with mean 500 hour, অর্থাৎ থিটা সরাসরি 500 আওয়ার বলে দিচ্ছে, এটা নিয়ে কোনো হেজিটেশন আমাদের নাই। কি বলো? জি স্যার। ওকে, x denotes the life of component of the time। এখানের মধ্যে এটা যেটা বের করছে, আমি এবার করব না, আমি যেভাবে করি সেটা আমি তোমাদের দেখাই দিচ্ছি। আমি আরো সিম্পল ওয়েতে করব। আমি এখানে লিখবো, দ্যাট মিন্স আমি প্রথমে এখানে লিখবো গিভেন। I should use the simpler form. Given থিটা ইকুয়াল টু হচ্ছে 500, যেহেতু আবার বলে দিছে আমার কাজ নাই, তাহলে fx ইকুয়াল টু কত সেটা আমি লিখবো 1/500 e টু পাওয়ার মাইনাস x/500, তাই না? এখানে আমার স্টুডেন্ট ছোট্ট একটা ভুল করে, এই জিনিসটা লিখে না, 0 লেস দেন ইকুয়াল x লেস দেন ইনফিনিটি। আর তুমি যেটা মনে করো এটা তোমার যখন লিখতে বড় হয়ে যাচ্ছে, তুমি এটা বদলে এটাও লিখতে পারো যে x গ্রেটার দেন ইকুয়াল 0, এটাও লেখা যায়, যায় না? x জি স্যার। 0 লেস দেন x লেস দেন ইনফিনিটি আর x গ্রেটার দেন 0 সেম কথা না? জি স্যার। জি স্যার। যেটা লিখবা আমি মার্কস দেব, সমস্যা নাই। তাহলে আমরা এখানে তার পিডিএফটা দেখে ফেলছি, দেন আমি সিডিএফটা লিখবো। সিডিএফটা হচ্ছে এরকম, ওই যে আগে যেটা বললাম 0 when x less than 0 আর 1 minus e to the power minus x/500 when x greater than equal 0। আর এরা আমার কাছে মোর দেন চাইছে, যেহেতু মোর দেন চাইছে তাহলে আমি এখানে লিখে নিব যে p of x greater than x মানে হচ্ছে 1 minus fx is equal to হচ্ছে e to the power minus x/500। সবকিছু হাতে চলে আসছে না আমার? আসছে কিনা? জি স্যার। এগুলো কমন কথাবার্তা।
এখন বলতেছে ইফ দ্য কম্পোনেন্ট হ্যাজ বিন ইন অপারেশন ফর 300 আওয়ার্স, এটা অলরেডি 300 ঘন্টা টিকছে। দ্য কন্ডিশনাল প্রবাবিলিটি ইট উইল লাস্ট অ্যানাদার 600 আওয়ার্স, আরো 600 ঘন্টা টিকার সম্ভাবনা কত? 300 আরো 600, তার মানে বেশি হইতে পারবে কিন্তু কম হইতে পারবে না, কি বলো? জি স্যার। তাহলে এখন আমরা বের করব x গ্রেটার দ্যান 300 কত। সিম্পলি ওখানে এখন ভ্যালু বসাই দিবা, তোমার কোনো কাজ নাই। এটা মাইনাস 300 বাই, সরি, সিম্পলি লিখে দিবা এটা মাইনাস 300 বাই 500। আরো যদি তোমার 600 ঘন্টা টিকে, টোটাল 900 ঘন্টা টিকবে না? জি স্যার। জি স্যার। জি স্যার। তাহলে x গ্রেটার দ্যান 900 ইকুয়াল টু কত? এটা মাইনাস 900 বাই 500। এখন যেহেতু কন্ডিশনাল প্রপার্টি বলছে, তুমি যে বের করবা যে x গ্রেটার দ্যান 900 আন্ডার দ্য কন্ডিশন x greater than 300, so is equal to probability of x greater than 900, কারণ 900 যেটা টিকে সেটা 300 অবশ্যই টিকবে, তাই না? তাহলে ওটাই কমন না? জাস্ট এটা ভাগ করে দিবা, ভাগ করে দিলে কত হবে? এটা মাইনাস 600 বাই 500 না? জি স্যার। তাহলে তুমি লিখতে পারো এটা মাইনাস 6 বাই 5 ও লিখতে পারো, অথবা 1.2 ও লিখতে পারো, তোমার ইচ্ছা। ওকে, জি স্যার। খুবই শর্টকাটে করছে, এখানে কিন্তু ম্যাথ বোঝা যাচ্ছে না, খুব শর্টকাট করে ফেলছো না? জি স্যার। তোমরা এভাবে করবা, জি জি। গিভেন থিটা লিখবা, থিটার জন্য fx লিখবা অর্থাৎ pdf, সেখান থেকে cdf লিখবা, গ্রেটার দেন হলে কি সেটা লিখে নিবা, তারপরে এবার গ্রেটার দেন 300 গ্রেটার দেন 900, তারপরে কন্ডিশনাল প্রপার্টি চলে আসবা। কিন্তু আমরা কন্ডিশনাল প্রপার্টি জানি যে কমনটা থাকে তোমার উপরে, তাই না? জি স্যার। আর 900 টাই কমন, কারণ 900 হলে 300 অবশ্যই হবে, কারণ 3 ক্রস করে তো 900 যেতে পারবে না, পারবে? না। না। ওই জন্যই, ঠিক আছে? জি স্যার। ক্লিয়ার? ক্লিয়ার স্যার। এই ছিল পয়সন ডিস্ট্রিবিউশন। দেন হচ্ছে আমরা গামা ডিস্ট্রিবিউশন যাব। গামা ডিস্ট্রিবিউশন যাওয়ার আগে তোমাদেরকে ওই যে আমরা গামা বিটা ফাংশন পড়াইছিলাম না ক্যালকুলাসে, সরি গামা এন পড়াইছিলাম 0 to 1। যদি কেউ ভুলে গিয়ে থাকো আবার দেখে নাও, 0 to n, তারপর x to the power n minus 1, 1 minus x to the power minus n, সরি আমি তো এটা বিটা ফাংশন লিখে ফেলতেছি, n minus 1 e to the power minus x dx। তো এরা n না লিখে t লিখছে, x না লিখে y লিখছে, কারণ ওগুলো ডামি ভেরিয়েবল ধরছে, ঠিক আছে? কারণ যেহেতু টাইম দিয়ে কাজ করবে, গামা টি লিখছে আর x এর জায়গায় y লিখছে, বুঝতে পারতেছো? হ্যালো? জি স্যার। আচ্ছা, এখানে আমরা আরেকটা প্রপার্টি শিখেছিলাম যে গামা এন গামা টি ইকুয়াল টু টি মাইনাস ওয়ান গামা টি মাইনাস ওয়ান। আমরা যখন পড়াইছিলাম তখন আমরা এটাকে এভাবে লিখছিলাম যে গামা এন ইকুয়াল টু এন মাইনাস ওয়ান গামা এন মাইনাস ওয়ান, ঠিক আছে? এগুলো আমরা তোমাদেরকে পড়াইছিলাম, তো সেগুলোই আমরা এখন অ্যাপ্লাই করব। আর একটা প্রপার্টি ছিল গামা ওয়ান ইকুয়াল টু, এগুলো লিখে রাখো, এগুলো লাগবে ভবিষ্যতে, গামা এন ইকুয়াল টু ফ্যাক্টরিয়াল এন মাইনাস ওয়ান, এবং গামা এন ইকুয়াল টু গামা ওয়ান হচ্ছে
ফ্যাক্টরিয়াল 0, আর ফ্যাক্টরিয়াল 0 মানে কত, 1 না? এই প্রপার্টিগুলো কি লিখে রাখো তো, এখানে একটা মিস্টেক করেছি। সব এক্স লিখছে, আছে এটাকে ওয়াই লিখছি, এটা এক্স হবে। স্যার এটা কোশ্চেন ছিল স্যার। লিখছো প্রপার্টিগুলো, বলো। হ্যাঁ স্যার এটা স্যার ক্যালকুলাসে করাইছিলেন এটা মানে এই যে গামাটা। হুম। স্যার ক্যালকুলাস আমরা যেটাতে করছি স্যার ওটার মধ্যে ছিল না এটা, এরকম আর কি। অত টাইম লিমিটেশনের জন্য কোন টিচার পড়াইতে পারে নাই সেটা হইতে পারে, কিন্তু সিলেবাসে নাই, ব্যাপারটা এরকম না। স্যার আমরা তো 183 ব্যাচের পরে, সো ওটার জন্য আর কি স্যার এটা আমরা করিনি। না, এখানে দুটো ইস্যু হতে পারে। এক হচ্ছে নিউ সিলেবাসে নাও থাকতে পারে, আমি সিএসসি এর 003 পড়াচ্ছি না কিছুদিন থেকে, আবার এমনও হতে পারে যে সিলেবাসে আছে বাট টিচার টাইম পায় নাই। হইতে যাই হোক, যেগুলো লাগবে সেগুলো আমি এখানে লিখে দিলাম, এর বাইরে তেমন কিছু লাগবে না। স্যার কোশ্চেন স্যার, মানে এর বাইরে তেমন কিছু লাগবে না, যেগুলো লাগবে আমি সেগুলো তো লিখে দিলাম। স্যার হ্যাঁ বলো। স্যার এন এর উপরে তো স্যার এটা গামা চিহ্ন স্যার, গামা এন ইকুয়াল টু এন মাইনাস ওয়ান, স্যার এটা নিচের এই চিহ্নটা লাগতেছে। এগুলো ফর্মুলা, আচ্ছা এগুলো ফর্মুলা বললাম না যে এগুলো তোমাদের লাগবে আর কি। স্যার চিহ্নের কোনো নাম নেই স্যার? এই যে উপরে যেটা, এটা হচ্ছে গামা চিহ্ন, আর নিচেটা তো ফ্যাক্টরিয়াল চিহ্ন, তোমরা জানো। ও আচ্ছা ঠিক আছে। ঠিক আছে, আমাদের এই কয়েকটা ফর্মুলা লাগবে। ক্লিয়ার? ক্লিয়ার স্যার। লিখে রাখছো? জি স্যার। আচ্ছা, তো এখানে যদি মাল্টিপল অকারেন্স হয় তখন এইটা হচ্ছে গামা ডিস্ট্রিবিউশনের তোমার কি জানি বলে এটাকে, গামা ডিস্ট্রিবিউশনের পিডিএফ। ওকে, তো এটা এখানে আমরা দেখে কি বুঝবো, এটা বুঝবো সেটা হচ্ছে তোমার, দেখো এটা হচ্ছে গামার, এইখানে আলফা হচ্ছে কতগুলো ঘটনা ঘটবে, আর এক্স হচ্ছে তোমায় কতক্ষণ টাইম দেবো, আর থিটা হচ্ছে এভারেজ টাইম। খেয়াল করো এখানে তিনটা বিষয় আছে, আলফা থিটা এক্স, তিনটা বিষয় না? কয়টা বিষয়? তিনটা স্যার। তিনটা। তো এখানে প্রথম বিষয় হচ্ছে আলফা, আলফা হচ্ছে আমরা কয়টা ঘটনার জন্য ব্যাপারটা দেখবো। দ্বিতীয় হচ্ছে থিটা, থিটা হচ্ছে এক একটা ঘটনার জন্য এভারেজ কত টাইম লাগতে পারে। আর এক্স হচ্ছে যে তুমি কত, ধরো আমার এখানে নিলয় আছে, নিলয়কে বললাম যে নিলয় আমাদের তিনটা গাড়ি লাগবে। কয়টা গাড়ি লাগবে? তিনটা। তাহলে আলফা ইকুয়াল টু 3। এরপর বললাম যে এক একটা গাড়ি আসতে এভারেজ 15 মিনিট সময় লাগে, তাই থিটা ইকুয়াল টু কত? 15। 15 মিনিট। এখন বলে দিলাম ঠিক আছে, তিনটা গাড়ি তো 45 মিনিট, কিন্তু মাঝে মাঝে তো গাড়ি এলোমেলো হয়। আচ্ছা তুমি দেখো তো আধা ঘন্টায় তিনটা গাড়ি পাওয়া যায় কিনা, তাহলে এক্স ইকুয়াল টু কত? 30 minutes. 30 মিনিট। 30 তাহলে কি আলফা থিটা এক্স বুঝতে পারছো? জি স্যার। আলফা হচ্ছে কয়টা ঘটনা ঘটতে হবে, থিটা হচ্ছে একটার এভারেজ টাইম কত, আর এক্স হচ্ছে তোমাকে আমি কতক্ষণ টাইম দিলাম। ঠিক আছে, জি স্যার। এই এখন এটা টোটাল 1 হয় কিনা এটা আমরা একটু জাস্টিফাই করব। দেখো আমরা যেটাকে টোটাল প্রবাবিলিটি বের করতে চাই 0 টু ইনফিনিটি, এখানে বিষয়টা আমি একটু ক্লিয়ার করার চেষ্টা করি, আমি নিজেই লিখি, ওরা তো সরাসরি লিখে ফেলছে। দেখো আমরা টোটাল প্রবাবিলিটি বের করার চেষ্টা করি। টোটাল প্রবাবিলিটি যদি আমি বের করি 0 টু ইনফিনিটি এফএক্স, এফএক্স হচ্ছে 1 বাই গামা, তারপর থিটা টু দি পাওয়ার আলফা, তারপর হচ্ছে এক্স টু দি পাওয়ার আলফা মাইনাস 1 e to the power minus h by theta d theta।
নট ডি থিটা ডিএক্স, এরকমই তো না? তো আমি এখানে যেটা করব, যেহেতু যেসব জিনিসের সাথে থিটা কোনো তোমার এক্স এর কোনো রিলেশন না, ওগুলা বের করে নিয়ে আসবো। দেখো 1/গামাকে আমি বের করে নিয়ে আসতেছি। তারপর 0 to ∞, দেখো আমি এখানে এভাবে লিখতে পারি কি না, এক্স বাই থিটা টু দি পাওয়ার আলফা, তারপর হচ্ছে এখানে আলফা করছে আর কি করছে, আচ্ছা থিটা ওয়াই, পুরোপুরি তো মিলে নাই। 0 আলফা থিটা ওয়াই টু দি পাওয়ার আলফা মাইনাস 1 ওয়াই ইকুয়াল টু এক্স থিটা। আচ্ছা এক্স বাই থিটা, ওকে অসুবিধা নাই। দেখো তোমার আমার সাথে সাথে লিখো, এটা যদি আমি এখন লিখি তাহলে ই টু পাওয়ার মাইনাস এক্স বাই থিটা, দেখো আমি ডিএক্স বাই থিটা লিখলাম। এখানে দেখো তোমরা বলতে পারো যে থিটা কোথা থেকে আসছে, এখানে এক্স এর থিটা টু আলফা মাইনাস 1 নিচ্ছি, এখানে কিন্তু থিটার উপর আলফা আরেকটা থিটা থেকে যায়, সেটা ডিএক্স বাই থিটার সাথে চলে আসবে না? মানে এখানে থিটা, তাহলে থিটার উপর আলফা মিলে যাবে না? জি স্যার। জি হ্যালো, স্যার। আমরা একটু অ্যাজাম্পশন করি। আমরা অ্যাজাম্পশন নেই যে এক্স বাই থিটা ইকুয়াল টু হচ্ছে তোমার, আমরা ধরলাম যে এক্স বাই থিটা ইকুয়াল টু হচ্ছে ওয়াই। এক্স বাই থিটা ইকুয়াল টু ওয়াই হয়, তাহলে ডিএক্স বাই থিটা ইকুয়াল টু ডিওয়াই না? জি স্যার। কি বলো? আর এক্স যদি ইনফিনিটি হয়, থিটা যাই হোক না কেন ওয়াইও ইনফিনিটি, এক্স যদি জিরো জিরো হয়, থিটা যাই হোক ওয়াইও জিরো না? জি স্যার। তাহলে লিমিটে কোনো চেঞ্জ আসবে না। সো 1/গামা আলফা 0 to ∞ y টু দি পাওয়ার আলফা মাইনাস 1 ই টু পাওয়ার মাইনাস ওয়াই ডিওয়াই। দেখো এই এটা হচ্ছে, এটা 1 হবে না, এটা ইনফিনিটি হবে। এটা ইনফিনিটি হবে। দেখো এটার সাথে হুবহু ম্যাচ করে, এক্স এর জায়গায় ওয়াই আর এন এর জায়গায় আলফা। দেখো এক্স এর জায়গায় ওয়াই আর এন এর জায়গায় কত, আলফা না? সো আমরা এটাকে লিখতে পারবো 1/আলফা আর উপর আবার গামা আলফা। গামা আলফা গামা আলফা আলফা ক্যান্সেল হয়ে কত হবে, 1 হবে না? জি স্যার। সো আমরা বলতে পারি যে গিভেন ডিস্ট্রিবিউশন ইজ কারেক্ট, কারণ আমরা টোটালটা 1 পেয়ে গেছি। ঠিক আছে, এই সবাই ধরতে পারতেছো? জি স্যার। আচ্ছা, এখানে মোমেন্ট জেনারেটর ফাংশন অ্যাকচুয়ালি ওই যে আগে এখানের মধ্যে মোমেন্ট জেনারেটর ফাংশন কিভাবে ক্যালকুলেট করতে আমি তোমার সিস্টেমটা দেখাই দেই, ক্যালকুলেশনটা দেখাবো না। এখানে মোমেন্ট জেনারেটর ফাংশনটা এইভাবে ক্যালকুলেট করছে ওরা। এখানে লিখি যে mt ইকুয়াল টু, আমরা কি জানি মোমেন্ট জেনারেটর ফাংশন 0 to ∞ ই টু পাওয়ার কত, xt না, ই টু পাওয়ার xt। তারপর এখানের মধ্যে ওই যে গামার ভ্যালুটা এখানে বসায় দেওয়া হবে আর কি। গামার ফর্মুলাটা কি, x টু দি পাওয়ার আলফা মাইনাস 1 ই টু পাওয়ার মাইনাস x বাই t dt ডিভাইডেড বাই dt dx ডিভাইডেড বাই তোমার
গামা আলফা, তারপর হচ্ছে টি টু দি পাওয়ার এক্স টু দি পাওয়ার আলফা টু দি থিটা টু দি পাওয়ার আলফা। তো এখানের মধ্যে ওই যে আগে যেভাবে ক্যালকুলেশন করছি, তবে ক্যালকুলেশন এটা অনেক লম্বা, যেহেতু এখানে গামা ফাংশন আছে। আমি ক্যালকুলেশন ওমিট করতেছি, এই ক্যালকুলেশন কমপ্লিট করার পরে এই অবস্থায় আসবে। বুঝতে পেরেছো? এই টোটাল ইন্টিগ্রালটা কমপ্লিট করার পরে এখানের মধ্যে ইনফিনিটির জন্য কিছু পার্ট ক্যান্সেল হয়ে যাবে, কিছু পার্ট ক্যান্সেল হয়ে গিয়ে পরবর্তীতে এই অংশটা আসবে। আমরা এখানে তোমার m0 = 1 কিনে এটা জাস্টিফাই করতে পারি। m0 তুমি যদি ট্রাই করো তাহলে হবে 1/1 টু দি পাওয়ার আলফা। তো 1 টু দি পাওয়ার আলফা আলফা যাই হোক না কেন 1 না? Yes, ঠিক sir. আছে। তারপর এখানের মধ্যে এই টিটাকে ফার্স্ট ডেরিভেটিভ করবা, সেকেন্ড ডেরিভেটিভ করবা, টি ইকুয়াল টু 0 বসাবা। তারপর সেখানে ওই যে আমরা যে ফর্মুলা জানতাম সেই ফর্মুলাগুলো বসাইলেই এখানের মধ্যে তুমি পাবা যে মিউ ইকুয়াল টু আলফা থিটা আর সিগমা স্কয়ার ইকুয়াল টু আলফা থিটা স্কয়ার। দেখ এক্সপোনেনশিয়াল যা ছিল তাই, শুধুমাত্র আলফা গুণ হয়ে গেছে, তাই না? জি স্যার। জি স্যার। আচ্ছা, এখানে অবশ্য তোমাদেরকে এই লম্বা ক্যালকুলেশন আমি অ্যাভয়েড করতে বলতেছি, কারণ এটা অনেক লম্বা। ইভেন এখানে সিডিএফটা আলফা ভ্যালুর সাথে সাথে ফর্মটা চেঞ্জ হয়ে যায়, এখানে সিডিএফ এর বেসিক কোনো রুল নাই। তবে একটা রুল আছে, সেটা হচ্ছে এখানে সরাসরি ইন্টিগ্রেট করতে হবে, কারণ এক্স এর ভ্যালু যে ঠিক কত সেটা আমরা জানি না। কারণ এক্স এর পাওয়ার যদি 2 হয় তাহলে বাই পার্টস 2 বার ডিফারেন্সিয়েট হবে, এক্স এর পাওয়ার যদি 3 হয় তাহলে 3 বার হবে, এক্স এর পাওয়ার যদি 1 হয় তাহলে 1 বার হবে। যার কারণে এটা বেসিক্যালি আমরা সিডিএফটা নির্ণয় করতে পারবো না, এটা আমাদের প্রয়োজন অনুসারে আমরা ক্যালকুলেট করে নিব। ঠিক আছে, বুঝতে পারতেছো? Yes, sir. মজার বিষয় হচ্ছে আমরা গামা ডিস্ট্রিবিউশন যদি এডিশনাল কন্ডিশন অ্যাপ্লাই করি তাহলে এটা কিন্তু পয়সা এক্সপোনেনশিয়াল ডিস্ট্রিবিউশন হয়ে যাবে। আমি যদি বলি যে সিঙ্গেল অকারেন্স, তাহলে গামা ইকুয়াল টু 1 না, সরি আলফা ইকুয়াল টু 1 না? জি স্যার। এবং সেই অকারেন্সটা যদি ফার্স্ট অকারেন্স বলে দিই, এটা এক্সপোনেনশিয়াল হয়ে যাবে না? জি স্যার। তাহলে তুমি তখন পাবা গামা আলফা মানে হচ্ছে গামা 1 = 1, তাহলে এটা রিমুভ হয়ে যাবে, আর 1/θ থাকবে, e⁻0 আবার 1, সেটা রিমুভ হয়ে যাবে, জাস্ট 1/θ e⁻−x/θ থাকবে না এখান থেকে? Yes, sir. সো গামা ডিস্ট্রিবিউশন থেকে এক্সপোনেনশিয়াল পাওয়া যায়। সো এক্সপোনেনশিয়াল হচ্ছে গামা ডিস্ট্রিবিউশন একটা স্পেশাল ফর্ম, যখন অকারেন্স 1 এবং এটা হচ্ছে ফার্স্ট। ক্লিয়ার? জি স্যার। Yes, sir. Yeah. ওকে, চলো আমরা একটা এক্সাম্পল দেখি। এখানে এক্সাম্পলটা আবার একটা শর্টকাট ওয়ে দেখাইছে, আমি আসলে শর্টকাট ওয়েটা পছন্দ করি না, এখানে একটা ঝামেলা আছে। দেখো এখানে বলতেছে সাপোজ দ্য নাম্বার অফ কাস্টমার্স পার আওয়ার অ্যারাইভিং এট আ শপ ফলোজ এ পয়সান প্রসেস উইথ মিন 30, তাহলে ল্যামডা 30 বলছে। কি বলছে এখানে? পয়সান প্রসেস মিন 30, ল্যামডা 30, ল্যামডা ইকুয়াল টু হচ্ছে 30 পার আওয়ার। আবার এটা রিকোয়ারমেন্ট আবার মিনিটে দিচ্ছে, দেখো রিকোয়ারমেন্ট দিচ্ছে মিনিটে, ইফ এ মিনিট ইজ আওয়ার ইউনিট, তাহলে এটাকে আওয়ারটাকে মিনিটে কনভার্ট করতে হবে না? জি স্যার। 30/60 পার মিনিট, হাফ মিনিট, হাফ পার মিনিট। তাহলে থিটা কত হবে? থিটা হবে 1/λ ইকুয়াল টু তোমার 2 মিনিট না? জি স্যার। ওটাই বের করলাম। হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি দ্য শপকিপার উইল ওয়েট মোর দ্যান 5 মিনিট, তাকে 5 মিনিট বেশি অপেক্ষা করতে হবে। 1 সেকেন্ড মোর দ্যান 5 মিনিটস, তার মানে মেইন রেট ছিল 30, যেহেতু মিনিটটা হচ্ছে আমাদের ইউনিট, সেখানে আমরা পাইলাম ল্যামডা ইকুয়াল টু হাফ, শপকিপার 5 মিনিট বেশি অপেক্ষা করতে হবে ফর বোথ দ্য ফার্স্ট টু কাস্টমার্স। আসলে ফার্স্ট এখানে ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট হচ্ছে বোথ, ফার্স্ট টু কাস্টমার্স। ফার্স্ট এখানে ইম্পর্টেন্ট বিষয় না, বিষয় হচ্ছে টু কাস্টমার, টু মোর দেন 1, তাহলে এটা গামা হবে না? কি হবে?
স্যার গামা স্যার গামা। এই জন্য বলতেছে যেহেতু দুইজন কাস্টমার আলফা ইকুয়াল টু থিটা ইকুয়াল টু হচ্ছে 2, তাহলে ওরা এখানে যেটা করছে আমি যা পছন্দ করতেছি না, আগে এফ টা লিখে নিবা, কারণ অলওয়েজ আমরা কোশ্চেনে বলি হাউ এক্স ইজ ডিস্ট্রিবিউটেড, হাউ এক্স ইজ ডিস্ট্রিবিউটেড মানে তুমি আমাকে এফ টা বলো। তো আগে এফ বলতে হবে। এফ টা নির্ণয় করতেছি আমরা। এফ ইকুয়াল টু হচ্ছে 1 বাই গামা আলফা, আলফা গামা হচ্ছে 2, গামা 2, তারপর হচ্ছে থিটা, থিটা হচ্ছে 2 টু দি পাওয়ার আলফা স্কয়ার, x টু দি পাওয়ার আলফা মাইনাস 1 তার মানে 2 মাইনাস 1, তারপর e টু দি পাওয়ার মাইনাস x বাই থিটা। এখন এখানে দেখো আমি একটু আগে তোমাদের বলে আসছিলাম গামা n মানে হচ্ছে ফ্যাক্টরিয়াল n মাইনাস 1। দেখো এখানে বলে আসছি গামা n মাইনাস n মানে কত, ফ্যাক্টরিয়াল n মাইনাস 1 না? জি স্যার। জি স্যার। তার মানে গামা 2 মানে কত, ফ্যাক্টরিয়াল 1 না? জি স্যার। তো ফ্যাক্টরিয়াল 1 মানে তো 1, জাস্ট 1 বাই 4, 1 বাই 4 x e টু দি পাওয়ার মাইনাস x বাই 2। আমি চাচ্ছি যে তোমরা আগে এটা নির্ণয় করো যেখানে x অলওয়েজ পজিটিভ। ওকে, এখন তোমাকে যেটা বলছে ফাইন্ড x গ্রেটার দ্যান 5, তাহলে ঠিক আছে 5 থেকে ইনফিনিটি ক্যালকুলেট করো। ওই যে ইউভি মেথডে করছে, ইনফিনিটি বসাইলে এটাও 0 হয় এটাও 0 হয়, অনলি 5 এর ভ্যালুটা বসালে এই রেজাল্টটা পেয়ে যাবা। বুঝতে পারছো? জি স্যার। সিম্পল, জাস্ট এখানে ইন্টিগ্রেট করে রেজাল্টগুলো বসাই দিবা। আচ্ছা, এখানে একটা বিষয় আছে, এখানে x, এখানে একটা বিষয় একটু ক্লিয়ার করা দরকার। এখানে x e টু দি পাওয়ার মাইনাস x বাই 2, এখানে কিন্তু তারা ইন্টারনাল লপিটাস রুল অ্যাপ্লাই করছে, কারণ এটা কিভাবে লেখা যায়, x বাই e টু দি পাওয়ার x বাই 2 লেখা যায় না? তাহলে x যখন ইনফিনিটি, তাহলে উপরেও ইনফিনিটি নিচেও ইনফিনিটি, তাহলে লপিটাস অ্যাপ্লাই করলে কত হয়, x এর ডিফারেন্স করলে 1 আর এটাকে ডিফারেন্স করলে কত, হাফ e টু দি পাওয়ার x বাই 2 না? তখন 1 বাই ইনফিনিটি ইকুয়াল টু 0 না? বুঝতে পারছো? এই পার্টটার কথা বলতেছি। এই পার্টটা সরাসরি পাওয়া যায় না, এই পার্টটা এইভাবে ক্যালকুলেট করে বের করছে, কিন্তু সেটা দেখায় নাই। মানে একটা পলিনোমিয়াল আর একটা এক্সপোনেনশিয়াল ফাংশন যে একসাথে থাকে, এখানে এক্সপোনেনশিয়াল ফাংশনটা হচ্ছে ডমিন্যান্ট। সো এক্সপোনেনশিয়ালের রেজাল্ট যা হবে সেটাই হবে ফাইনাল রেজাল্ট। তাহলে ই টু দি পাওয়ার মাইনাস ইনফিনিটি যেহেতু 0, তাহলে ফাইনাল কত হবে, কত? শুনতে পাচ্ছ কি? হ্যালো? জি স্যার, শুনতে পাচ্ছি। তার মানে হ্যালো। একটা এক্সপোনেনশিয়াল আর একটা পলিনোমিয়াল যদি একসাথে গুণ অবস্থা থাকে, এক্সপোনেনশিয়াল যে রেজাল্ট আসবে সেটা হবে ফাইনাল রেজাল্ট, কারণ এক্সপোনেনশিয়াল হচ্ছে ডমিন্যান্ট। সেভাবে চিন্তা করতে পারো, অথবা এভাবে লপিটাস রুল অ্যাপ্লাই করতে পারো, মানে ইনফিনিটি বাই ইনফিনিটি হলেও তোমাকে দুই পার উপরে নিচে ডিফারেন্সিয়েট করতে হবে, তারপর রেজাল্ট যা পাওয়া যায়। ঠিক আছে? আবার অনেক সময় এরকম একটা শর্টকাট ওয়েও ইউজ করা যায়, এক্স গ্রেটার দেন এক্স হলে এই শর্টকাট ওয়েটাও ইউজ করা যেতে পারে, কিন্তু আমি পার্সোনালি এটা ইউজ করি না, তোমরা দেখতে পারো। এই যে দেখো রেজাল্ট বের করছে শর্টকাটে, ঠিক আছে? কে গুলো 0 থেকে আলফা মাইনাস 1 পর্যন্ত, এইটাকে ইন্টিগ্রেট করলে রেজাল্ট পাওয়া, এটাকে সাম করলে রেজাল্ট পাওয়া যায়। এটা হচ্ছে অল্টারনেটিভ মেথড, তোমরা ট্রাই করতে পারো, বাট আমি এটা ইউজ করি না। নেক্সট দেখো, টেলিফোন কলস অ্যারাইভ এট দ্য অফিস উইথ র্যান্ডম রেট ল্যামডা ইকুয়াল টু 2, সরাসরি ল্যামডা 2 বলছে, তার থিটা ইকুয়াল টু হাফ হবে স্বাভাবিক। According to Poisson process, let x denote the waiting time in minutes until the fifth call. কিন্তু ফিফথ কল বলছে, ফিফথ কল, তার মানে আলফা ইকুয়াল টু 5, আলফা ইকুয়াল টু কত, 5, আলফা ইকুয়াল টু 5 হলে আলফা ইকুয়াল টু 5 থিটা ইকুয়াল টু 2, তাহলে fx ইকুয়াল টু দিস। তোমাকে বলছে হাউ এক্স ইজ ডিস্ট্রিবিউটেড, তার মানে পিডিএফ কত এবং তার মিন ভেরিয়েন্স কত। আমরা জানি মিন ইকুয়াল টু কত, মিন ইকুয়াল টু জানো, মিন ইকুয়াল টু কত, আলফা থিটা না? আর ভেরিয়েন্স সিগমা স্কয়ার ইকুয়াল টু কত, আলফা থিটা স্কয়ার। সিম্পলি এই ভ্যালুগুলো বসাইছে, আলফা থিটা ইকুয়াল টু 5/2 আর আলফা থিটা স্কয়ার হচ্ছে 5/4। ক্লিয়ার?
জি স্যার। কাই স্কয়ার হচ্ছে গামা ডিস্ট্রিবিউশন একটা স্পেশাল ফর্ম, বাট কাই স্কয়ার আমাদের সিলেবাসে নাই, আমি সেদিকে যাচ্ছি না। তাহলে তোমরা এক্সাম্পল কত পর্যন্ত দেখবা? 5 পর্যন্ত। কত পর্যন্ত? 5। কাই স্কয়ার আমাদের সিলেবাসে নাই, আমরা কাই স্কয়ার যাব না। আর এখান থেকে ম্যাথ গুলো কত কত করতে হবে, আমরা যে ম্যাথ গুলো করে দিছি সেগুলোই দেখবা। ফার্স্ট দেখো, এই ম্যাথের কথা বলা হচ্ছে, এখানে মোমেন্ট জেনারেটর ফাংশন দিয়ে দিয়েছে, আমাকে বলছে হোয়াট ইজ দ্য পিডিএফ মিন এন্ড ভেরিয়েন্স অফ এক্স ফর গিভেন দিস। তো দেখো আমি এটা সলভ করেছি। এতে যেটা বলা হচ্ছে 1 মাইনাস থিটা টি, আমরা জানি এটা সমান 1 মাইনাস থিটা টি, তার থিটা দেখো 3, আর এটা m0 ইকুয়াল টু 1 হয়, তাহলে এটা আমাদের মোমেন্ট জেনারেটর ফাংশন ঠিক আছে। মিন এটা এক্সপোনেনশিয়াল ডিস্ট্রিবিউশন, যেহেতু মিন থিটা আর ভ্যারিয়েন্স হচ্ছে থিটা স্কয়ার, আর এখানে পিডিএফ হচ্ছে fx ইকুয়াল টু 1/3 e to the minus x/3। কিন্তু পরেরটাতে তোমার এখানে যেটা 3/3 মাইনাস টি, তাহলে এটাকে ওটার সাথে মিলানোর জন্য আমরা 3 দিয়ে ভাগ করে দিব। 1 মাইনাস t/3 ইজ ইকুয়াল টু 1/1 মাইনাস থিটা টি, কম্পেয়ার করলে আমরা থিটা ইকুয়াল টু পাচ্ছি 1/3। m0 ইকুয়াল টু 1 পাওয়া যাচ্ছে, কোনো সমস্যা নাই। সেখানে মিন ইকুয়াল টু থিটা ইকুয়াল টু 1/3, ভ্যারিয়েন্স ইকুয়াল টু থিটা স্কয়ার ইকুয়াল টু 1/9, আর পিডিএফ আমরা নির্ণয় করলাম fx ইকুয়াল টু 1/1/3 e to the minus x/1/3, তাহলে 3 e to the minus 3x। বুঝতে পারছো? খুব স্ট্রেট ফরওয়ার্ড ম্যাথ। ওকে, জি স্যার। এরপর 2 আমরা কোশ্চেনটা পড়ে আসি। Telephone calls arrive at a doctor's office according to Poisson process average 2 every 3 minutes। 2 every 3 minutes, ব্যাপারটা খেয়াল রাখো। 3 মিনিটে দুইটা, তাহলে 1 মিনিটে কয়টা? 2/3 না? জি স্যার। 1 মিনিট হচ্ছে 2/3। যাই হোক, সেটা আমরা পরে দেখবো। Let x denote the waiting time until the first call। ফার্স্ট কল বললে এক্সপোনেনশিয়াল। Arrives after 10 am। 10 am নিয়ে আমাদের কাজ নাই, আমাদের কাজ হচ্ছে ফার্স্ট কলস। পিডিএফ নির্ণয় করতে বলছে, তারপর p of x greater than 2 নির্ণয় করতে বলছে। আমরা এখানে দেখি, দেখো ল্যামডা ইকুয়াল 2/3 যেটা বলছিলাম, যদি 3 মিনিটে দুইটা হয় তাহলে 1 মিনিট হবে 2/3, তার থিটা ইকুয়াল টু 1/λ, তার মানে 3/2। fx ইকুয়াল টু 1/θ e to the minus x/θ, 2/3 e to the minus 2x/3। এখানে ওরা কিছু জিনিস চাই নাই, কিন্তু আমি এগুলো তোমাদের জন্য লিখে দিচ্ছি, কারণ অন্যান্য ম্যাথ এগুলো লাগবে। যেমন ওরা মিন মিউ চাই নাই, বাট আমি লিখে দিচ্ছি, কারণ আমি যদি পরীক্ষায় দিই তখন আমি চাই মিউ ইকুয়াল টু থিটা ইকুয়াল টু 3/2 and sigma square equal to theta square equal to 9/4। এরপরে x greater than 2, আমরা জানি 1 minus fx equal to this, ক্যালকুলেট করার পরে e to the minus 4/3। আর মিন যদিও চাই নাই, বাট আমরা যেহেতু পরীক্ষা চাই, থিটা ln 2 3/2 ln 2। অথবা তুমি যদি মনে করো যে x greater than 2 কে তুমি এভাবে করবা না, এই ফর্মুলা দিয়েও করতে পারো, কিন্তু দেখবা রেজাল্ট সেম আসবে। বুঝতে পারতেছো? হ্যালো, জি স্যার। এখানে আমি আরো একটা জি জিনিস তোমাকে করাই দিচ্ছি। যে তোমাকে বলা হয় যে এমন একটা পজিশন বের করো যার প্রবাবিলিটি 0.7, তার মানে হচ্ছে 7th ডেসাইল। 7th ডেসাইলের প্রবাবিলিটি 0.7 না? তাহলে আমরা কি করব? প্রবাবিলিটি অফ পাই 0.7 ইজ ইকুয়াল টু হচ্ছে 0.7। অ্যাকচুয়ালি এটা p না, এটা f হওয়া উচিত। ইট শুড নট বি p, ইট মাস্ট বি f। এটা একটু ঠিক করতে হবে, একটু তোমরা এটা ঠিক করে নিবা। এটা p, এটা p নয়, এটা f হবে, এটা f হবে। তোমরা একটু খাতা লিখে রাখো, ইট শুড বি f। আর আমাদের উচিত ছিল এখানে px এর পাশাপাশি এখানে fx টা লিখে রাখা, এই জায়গাটা fx টা লিখে রাখা। এখানে fx কত বলো তো? fx is 0 and x less than 0, আর
1 minus e to the power minus twice x by 3 when x greater than equal 0. এটা লাগবে, এটা লিখে রাখো। ঠিক আছে, তাহলে আমি fx এখানে কিভাবে ইউজ করলাম, তাহলে f of this ওখানে বসিয়ে দিয়েছি। দেখো এই যে ফর্মুলাতে জাস্ট x এর জায়গায় হচ্ছে পাই অফ 0.7, তারপর আমরা যেটা করলাম এই 7 এর পাশে এসে বিয়োগ করছি 0.3 হয়েছে, এক্সপোনেনশিয়াল ক্যান্সেলের জন্য ওই পাশে লন নিছি, তারপরে এবার 2/3 পাশে গিয়ে 3/2 হয়ে গেছে। জাস্ট এখানে তুমি চাইলে ইকুয়াল টু কত হয় সেটা লিখতে পারো, আর না লিখলেও কিছু আসা যায় না। বুঝতে পারতেছো? হ্যালো, আচ্ছা জি স্যার। তাহলে আমরা কি কি করলাম, আমরা ল্যামডা পেয়েছি, সেখানে থিটা পেয়েছি, সেখান থেকে আমরা প্রথমে এসপিডিএফ নির্ণয় করেছি, সেখান থেকে মিন দেখেছি, ভ্যারিয়েন্স দেখেছি, তারপর সিডিএফ অনুসারে আমরা প্রথমে x গ্রেটার দেন 2 প্রবাবিলিটি বের করেছি, তারপর মিন ফাইন্ড আউট করেছি, আমরা জানি মিন ইকুয়াল টু থিটা লন 2। ফাইনালি আমরা দেখেছি যে 70% ডাটা ভ্যালুর পজিশন কোথায়, এটা ক্যালকুলেট করলে দেখি কত আসে। -3/2 ln 0.3 into 3/2 minus 1.5 into ln 0.3, এটা হচ্ছে 1.81 ঠিক আছে। নেক্সট আমাদের নাম্বার 6 করতে হবে। 6 এর কোশ্চেনটা আগে পড়ি। 6 যেটা বলতেছে a certain type of aluminum screen 2 feet in wide has on average 3 flaws in 100 feet, feet foot rule। 2 feet wide নিয়ে আসলে কাজ নাই, আমাদের যেহেতু লেন্থ বরাবর কাজ করব, আমাদের এখানে হিসাব করতে হবে লেন্থে, তাহলে 100 ফিট রোলে 3টা ফ্ল পাওয়া যায়। 100 ফিট রোলে কি পাওয়া যাচ্ছে, কি পাওয়া যাচ্ছে বলো তো? 3টা ফ্ল পাওয়া যাচ্ছে। আমরা বলছি ফাইন্ড দ্য প্রবাবিলিটি দ্যাট দ্য ফার্স্ট 40 feet has in a roll has no flaws। এটা মজার বিষয়, দেখতে এটা মনে হবে পয়সন ডিস্ট্রিবিউশন, তাই না? কারণ 40 ফিটে কোনো ফ্ল নাই। তো ঝামেলাটা যেটা বাজাইছে সেটা হচ্ছে 40 ফিট না বলে ফার্স্ট 40 ফিট বলছে। কি বলছে? ফার্স্ট 40 ফিট। যে কোনো 40 ফিট বললে আমাদের সমস্যা ছিল না, যখনই বলছে ফার্স্ট 40 ফিট তার মানে এটা এই যে তোমার স্ক্রিন যেটা অ্যাকচুয়ালি এটা 40 ফিট না, এটা আরো বেশি লেন্থি, শুধু প্রথম 40 ফিটে নাই, প্রথম 40 ফিটে নাই, তার মানে এর পরে থাকলেও থাকতে পারে। তাহলে ফার্স্ট বলেই ঝামেলাটা বাজাইছে, তাই না? এখন দেখো ফার্স্ট 40 ফিটে যদি ফ্ল না থাকে, এখন ফার্স্ট 40 ফিটে তুমি তো সার্চ করতে করতে যাবা, তাহলে কন্টিনিউয়াসলি সার্চ করবা না তুমি? যেহেতু কন্টিনিউয়াসলি সার্চ করবা এজন্যই এটা কন্টিনিউয়াস ডিস্ট্রিবিউশন হয়ে যাবে, আর এখানে টিটা টাইম না হয়ে লেন্থ হবে। টিটা কি হবে? টাইম না হয়ে লেন্থ। আর যেহেতু ফার্স্ট 40 হিসাব করতেছি, ফার্স্ট কথাটা আসছে, সো এটা গামা হবে, এটা এক্সপোনেনশিয়াল হবে না। সরি, এটা এক্সপোনেনশিয়াল হবে, এটা গামা হবে না। তবে 40 ফিটে পাওয়া যাবে না, দ্যাট ইজ কখন কোথায় পাওয়া যাবে? আফটার 40 ফিট, রাইট। তাহলে একটা ফ্ল পাইতে হলে তাকে অ্যাটলিস্ট 40 ফিট ট্রাভেল করতে হবে। অ্যাটলিস্ট তাকে কত ফিট ট্রাভেল করতে হবে? 40 ফিট। ইভেন 40 ফিট ট্রাভেল করলে পেয়ে যাবে, তার কোনো আমাদের কিন্তু গ্যারান্টি দিতে পারতেছি না। এর পরে পাওয়া যাবে, ঠিক কততে পাওয়া যাবে এটা আমরা জানি না। তাহলে আমরা বের করব যে প্রবাবিলিটি অফ x গ্রেটার দেন 40, গ্রেটার দেন 40 তে কত আমরা সেটা জানি না, তাই না? জি স্যার। এই জন্যই এটা কন্টিনিউয়াসলি সার্চ করতে হবে, সো এটা পয়সন প্রসেসের আন্ডারে এক্সপোনেনশিয়াল ডিস্ট্রিবিউশন। দেখো এখানে যেটা বলা হচ্ছে given by lambda equal to 3/100, কারণ বলছে প্রতি 100 ফিটে 3টা পাওয়া যায়, তাহলে 1 ফিটে পাওয়া যাবে 3/100।
তাহলে থিটা ইকুয়াল টু হচ্ছে 100/3। সো fx ইকুয়াল টু 1/θ ইনটু মাইনাস x/θ ক্যালকুলেট করে লিখছি। তাহলে যেটা 40 ফিটে পাওয়া যাবে না, 40 ফিটের পরে পাওয়া যাবে। ইকুয়াল 40 লিখতে পারবা না, কারণ এক্স্যাক্টলি 40 পরে পাবা তার কোনো গ্যারান্টি আমাদের কাছে নাই। আছে? নাই। তাহলে 1 মাইনাস x লেস দ্যান ইকুয়াল 40, ওই যে পয়সানের যেটা আমরা জানতাম 1 মাইনাস ওই যে সিডিএফ থেকে ওটা লেখা যায়। সিডিএফটা আসলে কেন যে লিখলাম না, সিডিএফটা এখানে লিখে দেওয়া উচিত পাশে। ধরো আমরা যদি এখানে সিডিএফটা ক্যালকুলেট করি fx ইকুয়াল টু দিস, তাহলে সিডিএফটা কত? fx ইকুয়াল টু হচ্ছে, সরি ক্যাপিটাল fx, এটা হচ্ছে 0 when x less than 0, আর এটা 1 মাইনাস e টু পাওয়ার মাইনাস 3x বাই by 100 when x greater than 0। ওটা অ্যাপ্লাই করলাম, তারপর e টু পাওয়ার মাইনাস এখানের মধ্যে দেখো x ইকুয়াল টু 120, এখানের মধ্যে 40 ছিল, 43 এর সাথে গুণ হলে 120 আর c টু পাওয়ার মাইনাস 6/5। তো এখানে তারা অবশ্য আর কিছু চায় নাই, কিন্তু অনেক সময় পরীক্ষা আমরা এগুলো চাই, এই জন্য আমি এখানে মোমেন্ট জেনারেটর ফাংশন দেখাইছি। আমরা জানি মোমেন্ট জেনারেটর ফাংশন হচ্ছে 1 মাইনাস 1/θt, ক্যালকুলেট করে দেখা যাচ্ছে দিস। আর অবশ্যই এটা লেস দ্যান গ্রেটার দ্যান হিসাব করতে হবে এরকম যে দিস গ্রেটার দ্যান 0, সেখানে হিসাব করলে পাওয়া যাচ্ছে t লেস দ্যান 3/100। এখন তুমি যদি বলো স্যার আমি এখানে গ্রেটার দ্যান 40 এভাবে বের করতে চাই না, আমি তাহলে তুমি এই ফর্মুলাটা ইউজ করে করতে পারো। আমাদের বুঝতে পারতেছো? ফর্মুলাটা ইউজ করো, তুমি এখান থেকে এটা করতে পারো। ক্লিয়ার? হ্যালো, আমাকে শুনতে পাচ্ছ তোমরা? জি স্যার। এখানে মোস্ট ইম্পর্টেন্টলি এখানে কন্টিনিউয়াসলি মুভ করছে টাইম অনুসারে না, কন্টিনিউয়াসলি মুভ করছে লেন্থ অনুসারে, এজন্য এক্সট্রা লেন্থ হিসেবে ইউজ হয়েছে। ক্লিয়ার? এবার আসো জি নাম্বার স্যার। 8। এটা হচ্ছে স্ট্রেট ফরওয়ার্ড ম্যাথ। ইফ x has a gamma distribution with theta equal to 4 alpha equal to 2 find this। আমার সবাই একটু আর একটু ঘুরাই লিখি। if there are two occurrences with average time 4 then find this। অর্থাৎ আমরা একটু ঘুরাই গাড়াই লিখি, এখানে সরাসরি লিখে দিছে। তো দেখো যেটা বলে দিস আলফা ইকুয়াল টু 2 গামা ইকুয়াল টু 4, ওটা ফর্মুলা বসাইলাম 1/16 x টু পাওয়ার মাইনাস x/4। তাহলে আমাকে বলছে যে x লেস দ্যান 5 এটা ক্যালকুলেট করতে, তাহলে 1/16 কমন বাইরে নিয়ে আসলাম, 0 টু 5 এটাকে ইন্টিগ্রেট করলাম। খুব ইজি ম্যাথ। ঠিক আছে? পারবা না ক্যালকুলেশনটা? আচ্ছা। Now last math of this chapter. If the moment generated function of the random variable w is given by this, find the PDF mean and variance of w। অবশ্য আমি x এ করে দিচ্ছি, আমি w তে যাই নাই। দেখো এখানে বলছে 1 minus 7t minus inverse 20, এটাকে আমরা এভাবে লিখতে পারি 1 minus 7t to the power 20। এটাকে আমরা এভাবে কম্পেয়ার করি 1 minus 1/θt to the power alpha গামা ডিস্ট্রিবিউশনের জন্য। সো থিটা ইকুয়াল টু হচ্ছে 7 এবং আলফা ইকুয়াল টু হচ্ছে 20। এখানে ওদের হিসেবে এফ ডব্লিউ আসার কথা, বাট আমি এক্স দিয়ে লিখে দিচ্ছি। এফ এক্স ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার আলফা মাইনাস 1 ই টু দি পাওয়ার মাইনাস এক্স বাই থিটা গামা আলফা, তারপর হচ্ছে আলফা টু দি পাওয়ার থিটা। তো এখানে হচ্ছে এক্স টু দি পাওয়ার 19 ই টু দি পাওয়ার মাইনাস এক্স বাই 7 টু দি পাওয়ার 20 সামনে নিয়ে আসছি। গামা 20 কে ফ্যাক্টরিয়াল 19 লেখা যায় না? ঠিক আছে? দেন mu equal to alpha theta equal to 140, sigma square equal to alpha theta square equal to 980। ওকে, ঠিক আছে? জি স্যার। জি স্যার। আচ্ছা, তাহলে এই ম্যাথগুলো আমি তো করেই দিছি, জাস্ট দু একটা জায়গাতে একটু
কম বেশি হয়ে গেছে ওগুলো একটু তোমরা ঠিক করে অ্যাসাইনমেন্টে লিখবা। যেমন এই এক্সাম্পল এক্সারসাইজ 2 এবং এক্সারসাইজ 6 দুই জায়গাতে এফ টা আমি লিখি নাই, তোমরা এটা লিখবা। তারপর এখানে পি হবে না, এটা এফ হবে, এটাও তোমরা লিখবা। ঠিক আছে? এরকম জি স্যার। টুকটাক কিছু এরর বলা যায় না, এগুলো অ্যাকচুয়ালি রাইটিং মিস্টেক, এগুলো ঠিক করে নিয়ে তোমার অ্যাসাইনমেন্ট তৈরি করবা। নেক্সট ক্লাসে আমরা চ্যাপ্টার 3.3 করাবো, ওই ক্লাসে হয়ে যাবে ইনশাআল্লাহ, এরপরে আমরা অ্যাসাইনমেন্ট দিব। ঠিক আছে? জি স্যার। ওকে, তাহলে আমরা এখন অ্যাটেন্ডেন্সটা নিয়ে নিই।